দেন চাচা, দেন চাচি, 5টা টাকা করে। আমি তো ফর্মালিটি মেইনটেইন করতে গিয়ে জীবন কাছে হেরে গেছি। এলাকার যায় তো খুব গাল গল্প শুধাবি যে পুলিশ ধরছে বালটাও ছিটতে পারে নাই। Dime si tú sola en la cama te toca. কিরে তুই গাড়ি নিয়ে রাস্তায় বাইরে চোস, তোর মাথার মধ্যে হেলমেট কই? তোর গাড়ির ড্রাইভিং লাইসেন্স দে আর তোর লাইসেন্স দে। স্যার গাড়ির লাইসেন্স না হলে বুঝলাম, আমার লাইসেন্স আমি কই থেকে দেবো স্যার? আচ্ছা যাই হোক, তোর গাড়ির কাগজপাতি আর তোর ড্রাইভিং লাইসেন্সটা দে। স্যার গাড়ির কাগজপাতি তো নাই স্যার, ওই বন্ধুর গাড়ি লইয়া একটু ঘুরতে বেরিয়েছিলাম। বাহ বাহ, গাড়ির কাগজপাতি নেই, গাড়ি রাস্তায় নিয়ে আসছো, মাথার মধ্যে হেলমেট নাই। গাড়ির সাথে গাড়ির সাথে থানায় নিয়ে যাও, কাগজপাতি ক্লোজ করে থানা থেকে গাড়ি নিয়ে যাবেন। স্যার গাড়িটা নিয়ে যান না স্যার। স্যার স্যার গাড়ি তো স্টার্ট নেয় না। বেটা গাড়ি কি করছো? গাড়ি স্টার্ট নেয় না কে? স্যার গাড়ির তেল নাই কে স্যার? তো দূর রাস্তা ঠেলে নিয়ে যাওয়া তো সম্ভব না, এখন কি করবো? আমার ঘরে টাকা দিয়ে এই গাড়ির তেল তুলে থানায় নিয়ে যাওয়া আমার ঘরেই তো লস, 1 পয়সা লাভও নাই। তুই এক কাজ কর, তোর গাড়ির যেহেতু কাগজপাতি নাই, তোর ড্রাইভিং লাইসেন্স নাই, হেলমেট নাই, তুই ফর্মালিটি মেনটেন করার জন্য 500 টাকা জরিমানা দিয়ে এই গাড়ি নিয়ে আউট হ। স্যার আমার কাছে অত টাকা নাই স্যার, আমার কাছে 500 টাকা নাই। 500 নাই, যত আছে অত দিয়ে গাড়ি নিয়ে আউট হ। স্যার দেখেন, আমার কাছে 1 টাকাও নাই স্যার। স্যার বিশ্বাস না করলে আমার প্যান ম্যান খুলে দেন স্যার, 1 টাকাও নাই স্যার। আর স্যার আমার কাছে টাকা থাকলে কি আমি গাড়ি এই গার্লসের সামনে দিয়ে স্যার আইটে লয়ে যেতাম? আমি আমার কাছে টাকা থাকতো, আমি গাড়ি তেল তুইলে গাড়ি চালায় যেতাম স্যার। আমার কাছে 1 টাকাও নাই স্যার, বিশ্বাস করেন স্যার, দেখেন স্যার। সকালবেলা উঠে দিই মাছ সাবলার বেলা বললাম টিয়া পয়সা না দিলে দুটো মানুষ নিয়ে এসে গাড়ি নিয়ে যাবে। আমার বংশের মধ্যে কেউ খায় না বিড়ি থেকে। আর স্যার আপনি আমার বিড়ি আনতে কোন দোকানদারে আমার বিড়ি দিত, আমার গাড়ি লাগতো না, বিড়িও খাওয়া হতো না। আমি গেলাম, আপনার থাকেন, গাড়ি লয়ে থানায় যান আপনি। আর গাড়ি নিয়ে তো মহা বিপদে পড়লাম। আর গাড়ি দিয়ে দাও, এই গাড়ি নিয়ে যাও তুই। গাড়ি নিয়ে যাবে। ওর এটা কেন, তোর এটা কেন? স্যার ড্রাইভিং লাইসেন্স, হেলমেট। শোন 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 শোন, স্যার ইন্টারেস্ট তো হয়েই গেল, আবার ছিললেন গাড়িটা? এলাকার যায় তো খুব গাল গল্প শুধাবি যে পুলিশ ধরছে বালটাও ছিটতে পারে নাই, এই জন্য আগে ভাগে ছিঁড়ে নিলাম। ওই গাড়িটা ধর, ওই গাড়িটা ধর, ওই গাড়িটা ধর। তাহলে আর দেরি না করি, তাড়াতাড়ি চল। যা মাইদুল ওর বাড়ি থেকে ডাক দিই, ডাক দিয়ে তারপর যাই, একসাথে যাই, 3 জন একসাথে গেলে হবে। তাড়াতাড়ি চল। তোরা মাইদুল বাড়িতে আছিস রে? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো সময় আসছো বাবা। আইসো, তোমার শাশি অনেক ভালো তরকারি রান্না করছে, আইসো একসাথে খাই। আইসো না চাচা খান, সমস্যা নেই, খান। তাড়াতাড়ি খাই না রে। খাওয়াই তো ভালো ছিল, কত সুন্দর গান বেরোচ্ছে। আরে ঘ্রাণ বেরোচ্ছে, ঘ্রাণ কি আর আমি পাইনি? খিদে তো আমারও লাগছে। একবার কইছে, এখন যদি সাথে সাথে বসে পড়ি কবে না স্যাঁচরা বাড়িতে খাওয়া দাওয়া করে না, এই জন্য আর 2-1 কোক খাবো না। খিদে তো আমারও লাগছে, খাবো না 2-1 কোক। আর কি রে খাবার কয় নাকি? আরে কবে না একবার কইছে না, আরো 2-1 কবে। যখন 2-1 কবে তখন কব নি চাচা, এত করে যখন করছেন খাই। কবে একটু ধৈর্য ধর, কবে। তোমার যে বাবু খাইলাম না, তোমার শাশি যে সাথে সাথে রাঁধছে, তা বাবা ঘর থেকে চেয়ার নিয়ে বসো বসো। তোর জন্য বেটা রিজিকটাই মার গেল। আরে বেটা আমি জানি যে এরকম হবে, আমি জানি একবার খাইতে বসে আরেকবার খাইতে বসে। আমি তো ফর্মালিটি মেনটেন করতে গিয়ে জীবন কাছে হেরে গেছি। বাবা ভাত তো খাবার কইলে ভাত তো খাইলে না, ঘরের মধ্যে মানে বোতাম বিস্কুট আছে, বসো আনবি লাগছি। হ্যাঁ চাচা নিয়ে আসেন, নিয়ে আসেন। বাবা বোতাম বিস্কুট তো শেষ হয়ে গেছে, তোমার তো ভাত খাবার কইলাম খাইলে না, যাও আরেকদিন খাইও। রে কই যাস? আরে বেটা কইস না, এই যে স্কুলের সামনে আইছিলাম, ভাবি বাড়তে থেকে বারবার ফোন দিতেছে, গরু মাংস রান্না করছে, কয় গরমের দিন তাড়াতাড়ি আয়, খাবার নষ্ট হয়ে যাবো গা, ওই জন্য ভাই বাইরে যেতে আছি। তা বাজার আইলি, একটা ফোনও দিলি না। আরে আমার চল আর একটু বাজার যাই, একটা চা খাওয়া কিছু একটা। আরে চা খাওয়া মু আমার টেসে 20 টাকা দিয়ে আমি গাড়ি ভাড়া দিয়ে বাইতে যাবো। আরে খাওয়া সিস্টেম হবে নি, তোর সিস্টেমের অভাব আছে। বাজার যায় একটা সিস্টেম হবে নি। চল। আরে এই যে দেশ না, আমার বাড়ি যাওয়া ভাড়া 20 টাকা আছে মধ্যে রে।
সারা জীবন শেষরা ছিলি আর শেষরাই থাকলি, ভালো আর হইলি না, থাক বেটা। শেষরা হইলাম এখন মোটারে 20টা আছে আমি শেষরা হইলাম। বাজা কোন ফকির মকির কিসে 20 টাকা বিক্রি দাও বাজা। টাকা পয়সা খুচরা টাকা আছে না নাই আমার কাছে? টাকা পয়সা কোনো ব্যাপার না, লাখ লাখ টাকা আসবে আর যাবে, ঠিক আছে? আমার বাবার কোটি কোটি টাকা, টাকার কোনো হুঁশ নেই, টাকা কই রাখি কই দেবো? তোমার প্রত্যেক দিনে তুমি এই টাইমে আসিও, ঠিক আছে? কত টাকা লাগে তুমি আমার কাছে নিও, সমস্যা নাই, এটা কোনো ব্যাপার হইলো টাকাই চাইছি, তুমি অন্য কিছু তো চাও নাই নাকি? আচ্ছা বাজান থাকো তাহলে আমি যাই। আচ্ছা জান। দিনে বন্ধু দিল দেখা আলাপ করতে আমি কার জন্য সব করলাম? আমি ফর্মালিটি মেনটেন করতে গিয়ে আমি জীবনের কাছে আরো একবার হেরে গেলাম। এদিকে আমার টাকাও গেল, ওদিকে আমার গরুর মাংসটাও গেল, আমার বাড়ি যাওয়ার ভাড়াটাও দিয়ে দিলাম আমি, ওদিকে আবার ফির আমার গরুর মাংসটাও নষ্ট হয়ে গেল, আমি জীবনের কাছে আরো একবার হেরে গেলাম। এখন আমি বাড়ি যাবো কি দিয়া? আমার গরুর গোস্ত। ও ভাইয়েরা, ও বোনেরা, দেন চাচা, দেন চাচি, 5 টাকা করে দেন। ও ভাইয়েরা, দেন না চাচা, দেন, দিলে আখেরাতে পাবেন চাচা, দেন চাচা। ও চাচা আমার 20 টাকা দেন, আমি বাঁচতাম গম্ভীর, আমার গরুর গোস্ত ঠান্ডা হয়ে গেছে, নষ্ট হবো। হ্যাঁ এই নিয়ম তো আমি কোনোদিন পালন করিনি। 25 বছর থেকে আমি বিক্রি করতেছি, এইরকম নিয়ম তো আমি কোনোদিন পালন করিনি। আমার জামা কাপড় প্লেট সব কিছু দিছি, বিক্রি করো, যা হবো অর্ধেক অর্ধেক। চাচা থামেন, আমার ফোন দিছে চাচা, থামেন। দুঃখের কথা। হ্যাঁ বাবু, আমি বিমানে আছি তো, আমি পাইলটিং করতেছি বাবু, একটু পরে তোমার সাথে কথা কই, নাহলে বাবু বিমান দুর্ঘটনা নাই আহত হবো বাবু, একটু পরে কথা কইতেছি। শালার কি দিন আগে কি করুন লাগে। আমার আল্লাহ নবীজির নাম 5 টাকা দিয়া যান, আমার আল্লাহ নবীজির নাম। ও চাচা দেন চাচা, 5 টাকা দেন চাচা। শালার আজকে কোন কালার ফ্যামিলির সামনে ফর্মালিটি মেনটেন করে যায়, আমার বাড়ি যাওয়ার ভাড়াটাও গেল, আমার গরু গুস্ত নষ্ট হয়ে গেল। এই জন্যই কয় সব জায়গায় ফর্মালিটি মেনটেন করবেন না। আজকে ফর্মালিটি মেনটেন করবে যায় আমার ভিক্ষের তলা রাতে ধরাই দিছে।